হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে নতুন কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, বাহাদুর শাহ কাকে চিত্তরের সুলতান বানিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, রুমি খান। বাহাদুর শাহ যিনি রুমি খানকে চিত্তরের যোগ্য সুলতান মনে করেছিলেন এবং ওনাকে চিত্তরের সুলতান বলে নির্বাচিত করেছিলেন। পরের প্রশ্ন, গুজরাটে প্রথমবারের মতন কে জিজিয়া কর প্রবর্তন করেছিলেন? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, আহমদ শাহ প্রথম, যিনি একজন গুজরাটি শাসক ছিলেন। উনি 1411 সালে সিংহাসন আরোহণ করেছিলেন এবং 1414 সালে গুজরাটে জিজিয়া কর প্রবর্তন করেছিলেন এবং উনি এই জিজিয়া করটি খুব কঠোরভাবে আদায় করতেন। এতটাই কঠোরভাবে আদায় করতেন যে অনেকে এই জিজিয়া করকে এড়ানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য সম্প্রতি কনোকার্পাস উদ্ভিদ নিষিদ্ধ করেছে? অপশান কি দেওয়া রয়েছে দেখো। কনোকার্পাস উদ্ভিদ, সঠিক উত্তর হবে অপশান এ, গুজরাট। কনোকার্পাস উদ্ভিদ হচ্ছে একটা ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ, ঠিক আছে। এটা মূলত পরিবেশগত কারণে বা স্বাস্থ্য রক্ষার ঝুঁকির কারণ, মানে স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি থাকার কারণে এই গুজরাট কনোকার্পাস উদ্ভিদটা নিষিদ্ধ করেছে। এটা হচ্ছে একটা দ্রুত বর্ধনশীল ম্যানগ্রোভ উদ্ভিদ, ঠিক আছে, যেটা হচ্ছে স্থানীয়ভাবে সপ্তপর্ণী নামেও পরিচিত এবং এই কনোকার্পাস উদ্ভিদকে গুজরাট নিষিদ্ধ করেছে, ঠিক আছে। পরের প্রশ্ন, মিশুক ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন? মিশুক ভাস্কর্যের ভাস্কর, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, মোস্তফা মনোয়ার। উনি ছিলেন মিশুক ভাস্কর্যটির ভাস্কর বা স্থপতি বলতে পারো। 1885 সালে বাংলাদেশের ঢাকা শহরে দ্বিতীয় সাপ গেমস যখন অনুষ্ঠিত হচ্ছিল, সেই সময় সেই সাপ গেমসের মাস্কট ছিল মিশুক, যেটা হচ্ছে টানা টানা মায়াবী চোখে হরিণ, ছোট্ট হরিণ শিশুর একটা ছবি, যেটা হচ্ছে মিশুক নামে পরিচিত এবং এই ভাস্কর্যটির ভাস্কর ছিলেন মোস্তফা মনোয়ার, ঠিক আছে। পরের প্রশ্ন, থাইয়াম কি নামে পরিচিত? থাইয়াম বা থাইয়ামও বলা হয়, কি নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ভুটা কোলা নামে পরিচিত। থাইয়াম যেটা হচ্ছে ভুটা কোলা নামে পরিচিত। এটা মূলত কান্নানোর রাজ্যে প্রচলিত একটি আচার শিল্প, যে একটা বাড়িতে কোনো দেবতার পুজোর জন্য বা গ্রামে দেবতার পুজো উপলক্ষে অনেক সময় গাছের সামনে বা কোনো মন্দিরের সামনে একটা থিয়াম নৃত্য পরিবেশন করা হয়, যেটা হচ্ছে মালায়ালাম মাস বলতে গেলে মূলত যদি প্রচলিত যে মাসগুলো থাকে, যেটা ধরো অক্টোবর নভেম্বর মাসে থেকে জুন মাস পর্যন্ত চলে। নেক্সট, 2021 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন, দ্যাট মিন্স প্রজাতন্ত্র দিবস, প্রধান অতিথি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, কেউ নন, ইনারা কেউ ছিলেন না। যদিও 2021 সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বরুণজিকে আমন্ত্রণ করানো হয়েছিল, কিন্তু উনি কোভিড-19 মহামারীর কারণে উনি উপস্থিত হতে পারেননি, ঠিক আছে। ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু উনি উপস্থিত হতে পারেননি। পরের প্রশ্ন যাব, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস কবে পালন করে? এটা কবে পালন করে হবে, শুধু পালন করে হয়েছে, কবে পালন করে হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 25 জানুয়ারি। নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস হিসেবে 25 জানুয়ারি দিনটিকে পালন করে থাকে। পরের প্রশ্ন যাচ্ছি, ভারতে প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয়? প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল কত সালে? দেখো অপশান দেওয়া রয়েছে।
সঠিক উত্তর কী হবে? অপশান বি। 1955 সালে ভারতে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, দেরাদুন। দেরাদুনে হচ্ছে ভারতের বন গবেষণা কেন্দ্র অবস্থিত, যেটা হচ্ছে প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। 1991 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত গণ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে এটি স্বীকৃতি পেয়েছিল, যেটা হচ্ছে দেরাদুনে রয়েছে ভারতের বন গবেষণা কেন্দ্রটি। ঠিক আছে, পরের প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় কোথায়? দেখা যায় শোলা অরণ্য, এটা হচ্ছে একটা পাহাড়ি অরণ্য বলতে পারো। সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিমঘাট পর্বত। মূলত পশ্চিমঘাট পর্বতের উঁচু জায়গাগুলোতে গ্রীষ্মমণ্ডলীয় একটি পাহাড়ি বন দেখতে পাওয়া যায়, যেটা শোলা অরণ্য বলা হচ্ছে। এছাড়া যদি আমি দক্ষিণ পশ্চিম অংশ ধরি, তো বলতে গেলে কেরালা, কর্ণাটক, ওই সমস্ত জায়গায় যে উঁচু উঁচু পাহাড়ি জায়গা রয়েছে, ওগুলোতেও তুমি শোলা অরণ্য দেখতে পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক? সঠিক উত্তর হবে অপশান বি, তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যে মৃত্তিকা ক্ষয় মৃত্তিকার উপরের স্তরটা ক্ষয়ে যাওয়া অত্যন্ত আশঙ্কাজনক। পরের প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশ কমনওয়েলথ গেমসে অংশ নেয় না? প্রতিবেশী দেশগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, চীন। চীন কখনো কমনওয়েলথ গেমসে অংশ নেয় না, যেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ চীন। পরের প্রশ্ন, কোন রাজ্যে হাম্পি উৎসব পালিত হয়? হাম্পি উৎসব কোন রাজ্যে পালিত হয়? দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, কর্ণাটক রাজ্যে। হাম্পি উৎসব, যেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী ইউনেস্কোর প্রতিষ্ঠান, যেটা হাম্পির ধ্বংসাবশেষ। মনে করা হয় যে বিভিন্ন নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে ওই ধ্বংসাবশেষকে পুনর্জীবিত করা যাবে, বা বিজয়নগর সাম্রাজ্যের যে হাম্পির যে ওই ধ্বংসাবশেষ, ওটাকে পুনর্জীবিত করা যাবে। তো সেই কারণে হাম্পি উৎসব কর্ণাটক রাজ্যে পালিত হয়। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে।